মেহেক রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছে। আজকে পান্তা ভাত সঙ্গে শুকনো লঙ্কার ভর্তা, নিমকির ভর্তা, পেঁপে ভাজা, আলু ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই আমি শুকনো লঙ্কা কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কার ভর্তা করে আপনাদেরকে দেখাবো। শুকনো লঙ্কার ভর্তার জন্য শুকনো লঙ্কাটাকে অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি শুকনো লঙ্কার বুটাগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি একে একে। এই গরমের দিনে পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখে এবং এর সঙ্গে যদি থাকে লঙ্কার ভর্তা তাহলে তো কথাই হবে না। এবার আমি লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার লঙ্কাটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আরও একবার আমি মেখে নেব। ভালো করে মেখে নিলে লঙ্কার ভর্তাটা সুন্দর হয়। এরপর আমি খাঁটি সর্ষের তেল লঙ্কার ভর্তাটাতে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এবার আমি নিমকিরও ভর্তা করব। নিমকির ভর্তাও পান্তা ভাতের সঙ্গে খুব ভালো যায়, খেতে ভালো লাগে। নিমকিগুলো মুখে পড়লে মুচমুচ আওয়াজ করে, খুবই ভালো লাগে। এই লঙ্কাটাকে মেখে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পর আমি নিমকিগুলো দিয়ে দিলাম। নিমকিগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি থালাটা সাজিয়ে নিয়েছি। লঙ্কার ভর্তা, পেঁপে ভাজা, নিমকির ভর্তা, আলু ভাজা, আর এদিকে একটি পাত্রে ভেজা ভাত। ভেজা ভাত বা অনেকে পান্তা ভাতও বলে থাকে। এবার পান্তা ভাতে আমি পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা সাজিয়ে নিলাম। এর সঙ্গে পেঁপে ভাজা, আলু ভাজা, লঙ্কার ভর্তা, নিমকির ভর্তা। কতটা সুন্দর লাগছে দেখুন। এই গরমের দিনে পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখে। এবং এই থালিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।